আর্থিক হিসেব স্বচ্ছ রাখতে ক্রিকেট বোর্ড স্বাধীন ফর্মের মাধ্যমে অডিট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া বোর্ডের সকল দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে 12তম বোর্ড সভা শেষে এসব কথা জানান সভাপতি ফারুক আহমেদ। মুমিনুর রিপনের রিপোর্ট। সরকার পতনের আগে ও পরে ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্নীতি নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে এনটিভি, যা গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভাতেও। প্রধান হিসেবরক্ষক কর্মকর্তা স্বজন প্রীতি ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিভাগের আর্থিক দুর্নীতি নিয়েও কথা আছে। তাই এদিনের বোর্ড সভায় স্বাধীন অডিটের মাধ্যমে আর্থিক সকল হিসেব করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা, মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া। যদি আমাদের কিছু ক্ষতিও হয়, এটা আমি খুবই ইন্টারনাল, আমি এটা বলতে চাই না, যেহেতু আপনি প্রসঙ্গটা আসছেন, যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট, বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে। এছাড়া এনটিভির প্রতিবেদনে উঠে এসেছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের নানা অনিয়ম ও দুর্নীতি, যা নিয়ে নতুন করে ভাবছে ক্রিকেট বোর্ড। সেই সাথে সম্প্রতি যে 2 ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের সাথেও আলোচনায় বসতে চায় বিসিবি। 3rd ডিভিশন কোয়ালিফাইং অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কিছু বন্ধ ছিল না, 1-2 টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা রিভাইভ করাটা খুব জরুরি। 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল। এছাড়া গ্রাউন্ডস ও আম্পায়ারিংয়ে উন্নয়ন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে 12তম বোর্ড সভায়। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।